আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাগর থেকে অর্থাৎ সমুদ্র থেকে জোয়ার আসতেছে আরকি। তো এখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে জোয়ার আসতেছে আরকি। এটা আমাদের স্থানীয় গ্রামের যে খালগুলা আছে এগুলা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ আসতেছে, জোয়ার আসতেছে, ঠিক আছে? জোয়ার আসার আসলে কোনো সময়সীমা নেই। ওটা যেকোনো সময় আসতে পারে, সকালে আসতে পারে, রাত্রে আসতে পারে অথবা বিকেলে আসতে পারে। ঠিক আছে? তো আমি এখন আছি কেরনীয় অংশে, হ্যাঁ? চন্দ্রদ্বীপ এবং কেরনীয় অংশে। এটি হচ্ছে চন্দ্রদ্বীপ এবং কেরনীয়ার যে ছোট ব্রিজটা আছে ওইটা। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই দিকটা হচ্ছে কেরনীয়া খালের পশ্চিম দিক, ঠিক আছে? আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক। এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক। তো আসলে ওই যে জোয়ার আসতেছে, তো পানি অথবা ঢেউ প্রবাহিত হচ্ছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর দৃশ্য, গ্রামের প্রকৃতি খুব সুন্দর। এটা আসলে শহরে দেখা যায় না, পাওয়া যায় না। কোলাহল মুক্ত গ্রামের যে আলো বাতাস প্রকৃতি অথবা সবুজ সৌন্দর্য সব কিছু আসলে ডিফারেন্ট, খুব ভালো লাগে আমার। আর গ্রামের যে অক্সিজেনগুলো পাই এগুলা আসলে টাকা দিয়ে কিনা সম্ভব না। আর যে কার্বন ডাইঅক্সাইডগুলো আমরা ত্যাগ করি ওগুলা তো প্রকৃতি আসলে শোষণ করে নেয় অথবা তারা এগুলা বক্ষণ করে অথবা তারা এগুলো নেয় আর কি। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বস্তা। জোয়ার আসছে, তো এই কারণে বস্তাটি আস্তে আস্তে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তো জোয়ার ভাটার একটা বিষয় আছে, জোয়ার ভাটার একটা খেলা আছে। তো আবার যখন ভাটা হবে তখন পানিগুলো আস্তে আস্তে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবে, ঠিক আছে? তো এই বস্তাটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অর্থাৎ ওইদিকে চলে যাচ্ছে জোয়ারের পানির কারণে, স্রোতের কারণে। সে যেদিকে স্রোতের শক্তিটা বেশি, ঢেউয়ের শক্তিটা বেশি, ওই দিকেই কিন্তু আসলে চলে যায়, ঠিক আছে? তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর চন্দ্রদ্বীপের দিক থেকে একটা সিএনজি আসতেছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চন্দ্রদ্বীপ যাওয়ার রাস্তা। আর এটি হচ্ছে চন্দ্রদ্বীপ থেকে কেরনীয়ে যাওয়ার রাস্তা। তো আসলে গ্রামের সৌন্দর্য মানে অসাম, যেটা ভাষা প্রকাশ করার মতো না। এটা হচ্ছে ইলেকট্রিকের একটি টাওয়ার। এটা আমি যতটুকু জানি এটা ঢাকা থেকে চট্টগ্রামের দিকে ইলেকট্রিকের